প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের আর একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 32 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো দেখো, 32 নম্বর পৃষ্ঠা পড়ার আগে আমরা একটু 31 নম্বর পৃষ্ঠায় চলে যাব। একটু পড়া বাকি ছিল, তো আমরা একটু পড়ে ফেলবো। দেখো, এখানে সকল প্রকার খাদ্য বিভিন্ন শ্রেণীর অন্তর্ভুক্ত। সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতিদিন সকল দল থেকে দেহের চাহিদা অনুযায়ী পরিমাণ মতো খাদ্য গ্রহণ করতে হবে। প্রতিটি প্রকার খাদ্য থেকে বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করলে আমরা সকল প্রকার পুষ্টি উপাদান পেয়ে থাকি। ধরো আমরা প্রতিদিন মাংস খেলাম না, ধরো আমরা প্রতিদিন মাছ খেলাম না, তাহলে আমাদের ভ্যারাইটিস আনতে হবে। একদিন মাছ খেতে হবে, একদিন মাংস খেতে হবে, একদিন এই শাক ওই শাক, এরপরে বাজারে কত ধরনের সবজি আছে, সেই সবজিগুলো প্রতিদিন একটা করে আমাদের খেতে হবে। প্রতিদিন এক খাবার খাওয়া যাবে না, তাহলে আমরা এই সকল প্রকার সবজিগুলা থেকে বা সকল প্রকার যে খাদ্যগুলা থেকে যে পরিপূর্ণ যে পুষ্টি একটা উপাদান, সেই উপাদান কিন্তু আমরা পাবো। সুষম খাদ্যে সকল প্রকার পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে। আমরা সহজেই স্বল্প মূল্যের সহজলভ্য বিভিন্ন ধরনের খাবার থেকে সুষম খাদ্য বাছাই করতে পারি। ওকে, এরপরে চলে যাব। দেখো, এখানে 32 নম্বর পৃষ্ঠায় বলছে যে খাদ্যের প্রকারভেদ এবং এগুলোর পুষ্টি উপাদান। তো চলো আমরা একটা একটা করে পড়ি। খাদ্য দল। খাদ্য দল প্রথমে কি আছে? খাদ্যশস্য ও আলু। তাহলে এই খাদ্যশস্য ও আলুর পুষ্টি উপাদান কি? শর্করা। খাদ্যশস্য ও পুষ্টি উপাদানের খাদ্যশস্য আলুর পুষ্টি উপাদান শর্করা। খাদ্যদ্রব্য: চাল, গম, চাল, গম, আলু, ভুট্টা ইত্যাদি। তাহলে এইগুলা থেকে শর্করা পাওয়া যায়, ঠিক আছে। এরপরে আছে শাকসবজি। শাকসবজি পুষ্টি উপাদান কি দেয়? শাকসবজি পুষ্টি উপাদান দেয় মূলত ভিটামিন বা খনিজ লবণ। তাহলে ভিটামিন বা খনিজ লবণ আমরা পেয়ে থাকি কোন কোন খাদ্যদ্রব্য থেকে? ভিটামিন বা খনিজ লবণ আমরা পেয়ে থাকি ফুলকপি, শাকসবজি, গাজর, পেঁয়াজ, টমেটো, ঢেঁড়স, মিষ্টি কুমড়া ইত্যাদি ইত্যাদি থেকে আমরা ভিটামিন বা খনিজ লবণ পেয়ে থাকি। এরপরে ফল। ফল কখন খাই বলো তো? ম্যাক্সিমাম মানুষ, যারা আমরা একটু একটু মানে আমরা একটু মধ্যবিত্ত, তারা আমরা ফল খাই শুধুমাত্র অসুস্থ হলে। আদারওয়াইজ ফল আমরা কিন্তু খাই না। কিন্তু আসলেই এই ফল খাওয়াটা উচিত। ফল থেকেও পাওয়া যায় ভিটামিন ও খনিজ লবণ। তাহলে কি কি ভিটামিন খনিজ লবণ পাওয়া যায় কি কি ফল থেকে? আম, জাম, কাঁঠাল, কলা, আপেল, কমলা, আঙুর ইত্যাদি থেকে ভিটামিন বা খনিজ লবণ পাওয়া যায়। এরপরে মাছ, মাংস। আচ্ছা, এই মাংসটা পছন্দ করে না এমন কোনো মানুষ আছে? এমন কোনো মানুষ কিন্তু নাই, খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এই মাংস পছন্দ করে না। মাছ অপছন্দ করে এরকম অনেক মানুষ আমি দেখছি। মাছ যে অপছন্দ করে অনেক মানুষ দেখছি, ঠিক আছে, কিন্তু মাংস পছন্দ করে এরকম মানুষ খুব কম দেখছি আমি, ঠিক আছে। এবং ডাল। তাহলে মাছ, মাংস এবং ডাল। এই মাংস এবং ডাল হলে তার কোনো কথাই নাই। মাংস এবং ডাল যদি একই সংখ্যা হয় তাহলে তো আর সেই দিন সেই রকম লেভেলের খানা হবে, একদম একদিনের খানাতে ভুঁড়ি বেরিয়ে যাবে। তাহলে মাছ, মাংস এবং ডাল থেকে পেয়ে থাকি আমরা আমিষ। তাহলে মাছ, মাংস, ডাল থেকে আমরা আমিষ পেয়ে থাকি। দেখো, মাছ, মাংস, ডিম, বাদাম, মটরশুঁটি, ডাল ইত্যাদি ইত্যাদি থেকে মাছ, মাংস, ডিম, বাদাম, মটরশুঁটি, ডাল ইত্যাদি থেকে আমরা আমিষ পেয়ে থাকি। এরপরে দুগ্ধজাত খাদ্য, ক্যালসিয়াম, ভিটামিন। দুগ্ধজাত খাদ্য, ক্যালসিয়াম, ভিটামিন। তাহলে এই খাদ্যদ্রব্য কি কি? দুধ, পনির, দই ইত্যাদি। দুধ, পনির, দই ইত্যাদি। এরপরে তেল এবং চর্বি। তাহলে তেল, চর্বি থেকে চর্বি পেয়ে থাকি। তাহলে চর্বি পেয়ে থাকি ঘি, মাখন, সরিষার তেল, সয়াবিন তেল। এগুলা থেকে আসলে আমরা চর্বি পেয়ে থাকি। এই জন্য আসলে ডক্টর অনেক সময় বলে তৈলাক্ত জিনিসগুলা আমাদের শরীরের জন্য ক্ষতিকর বয়ে আনে, ঠিক আছে, তৈলাক্ত। কারণ দেখো, এই তেলে বা ঘিতে বা মাখনে নিয়ে নিতেছে কিন্তু চর্বি, এবং এইগুলা কিন্তু আমাদের হার্ট,
বড় বড় যে অঙ্গ আছে, অর্গানগুলো আছে, সেই অর্গানগুলো কিন্তু সমস্যা করে, স্ট্রোক বাড়ায়, বিভিন্ন ধরনের সমস্যা এই এই খাবারগুলো, এই নিচের খাবারগুলো কিন্তু করে থাকে। যেন খুব সাবধান থাকতে হবে। এরপরে দেখো খাদ্য তালিকা আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। দেখো এখানে আছে শাকসবজি, এখানে বিভিন্ন ধরনের শাকসবজি আছে, লাউ আছে, এরপরে ফুলকপি আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া, এরপরে আমরা এই যে মূলা, এরপরে বেগুন দেখতে পাচ্ছি, টমেটো, গাজর, আরও এখানে পাট শাক, এগুলা কিন্তু শাকসবজির তালিকা। এরপরে ফল, দেখো ফলে আমরা দেখতে পাচ্ছি কাঁঠাল, তারপরে রসালো টসটসে তরমুজ, এরপরে আমরা দেখতে পাচ্ছি আনারস, এই ঝুড়িতে আমরা দেখতে পাচ্ছি কলা, এরপরে আঙুর, এই যে আঙুর, এই যে কলা, এরপরে আমরা ডালিম দেখতে পাচ্ছি, তাই না, কত জিনিস দেখতে পাচ্ছি। এরপরে দুধ, দুধে আছে কি, এই যে দুধ, এই যে তোমার যে আমরা ছোট্ট একটা কন্টেইনার দেখতে পাচ্ছি বা ছোট্ট একটা জার দেখতে পাচ্ছি, এটাতে আমরা দুধ দেখতে পাচ্ছি, এটা সম্ভবত যে কেক, ঠিক আছে, বা এই টাইপের কিছু একটা, পনির টাইপের কিছু একটা হবে। যাই হোক, এরপরে আমরা মাছ মাংস ডাল এখানে দেখতে পাচ্ছি, দেখো একদম মুরগি, আমার একটা মুরগি, এই যে ডাল, এই বাটিতে কিন্তু ডাল, তাই না, এই বাটিতে ডাল, আর এই যে দেখো এই বাটিতে আছে মাছ। এরপর দেখো তেল চর্বি, তেল চর্বিতে আছে ঘি, হ্যাঁ, তারপরে এটা কি কিসের তেল বলো তো, এটা আমার কাছে মনে হচ্ছে সরিষার তেল। এরপরে খাদ্যশস্য আসছে, দেখো এই যে কিনতে যে ব্রেডগুলো পাওয়া যায়, কিনতে যে রুটিগুলো পাওয়া যায়, এই রুটি, এরপরে হাতে তৈরি রুটি, এরপরে হলো তোমার ওই যে ভাত রাইস, আর এটা হলো ভুট্টা। তো এই হলো মূলত খাদ্য তালিকার একটা ছবি। আমরা একটু পড়ে ফেলি। আদর্শ খাদ্য তালিকা আমাদের প্রতি বেলার খাবারের প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান রয়েছে কিনা তা নিশ্চিত করতে সহায়তা করে। এই খাদ্য এই খাদ্য তালিকা থেকে আমরা বুঝতে পারি প্রতি বেলায়, হ্যাঁ, কোন খাদ্য কতটুকু খেতে হবে। চিত্রে দেখানো খাদ্য তালিকা অনুযায়ী আমাদের প্রতি বেলার মোট খাবারের প্রায় অর্ধেক শাকসবজি ও ফল খেতে হবে। অল্প পরিমাণে তেল ও চর্বি জাতীয় খাবার খেতে হবে। অল্প পরিমাণে, দেখো খুবই অল্প পরিমাণে, এবং খুবই অল্প পরিমাণে বলছে যে তেল এবং চর্বি জাতীয় খাবারের কথা খুবই অল্প পরিমাণে বলছে। এরপরে সাথে সাথে পর্যাপ্ত পরিমাণ নিরাপদ পানি পান করতে হবে। নিরাপদ পানি, অনিরাপদ পানি না, নিরাপদ পানি পান করতে হবে। তো দেখো আমরা পাশে একটা চিত্র ছক দেখতে পাচ্ছি, আমরা ছকটা পূরণ করে ফেলবো। দেখো এখানে বলেছে যে তুমি কি সুষম খাদ্য খাও, এখানে বলছে 1 নম্বরে যে ডানে দেখানো ছকের মতো একটি ছক খাতায় আঁকি। 2 নম্বরে বলছে গতকাল যেসব খাবার খেয়েছো তার একটি তালিকা তৈরি করি। আদর্শ খাদ্য তালিকার সাথে তুলনা করে খাবারটি আদর্শ কিনা যাচাই করি এবং সহপাঠীদের সাথে আলোচনা করি। তো চলো আমি ছকটা তোমাদের একটু করে দিই। প্রথমে দেখো খাদ্যশস্য ও আলু, খাদ্যশস্য আলু, আমি সকালের নাস্তাতে খেতে পারি রুটি, রুটি, এরপরে দুপুরের খাবারে খেতে পারি আমি ভাত, আলু, ভাত, আলু, এরপরে আমি রাতের খাবারে খেতে পারি শুধু ভাত। এরপরে শাকসবজি, শাকসবজি আমি সকালে খেতে পারি, আমি সকালের নাস্তাতে আমি রাখতে পারি পেঁপে, পেঁপে। এরপরে দুপুরের খাবারে আমি রাখতে পারি ফুলকপি বা টমেটো, আমি ফুলকপি লিখি, ফুলকপি বা টমেটো রাখতে পারি। এরপরে রাতের খাবারে আমি রাখতে পারি বেগুন, শসা, বেগুন, শসা। এরপরে ফল, তাহলে ফল আমি সকালে রাখতে পারি কলা। এরপরে দুপুরের খাবারে আমি রাখতে পারি কি বলো, দুপুরের খাবারে রাখতে পারি আমি আমলকি, আমলকি। এরপরে আমি রাতের খাবারে রাখতে পারি আপেল, রাতের খাবারে রাখতে পারি আপেল। এরপরে মাছ মাংস এবং ডাল,
তাহলে মাছ মাংস ডালে আমি দুপুরে রাখতে পারি আমি ডিম, দুপুরের সরি সকালে রাখতে পারি ডিম, দুপুরে রাখতে পারি আমি ছোট মাছ, ছোট মাছ। এরপরে আমি রাত্রে রাখতে পারি ডাল। দুগ্ধজাত খাদ্য, তাহলে আমি সকালে রাখতে পারি দুধ, দুপুরে না রাখলেও হবে, সমস্যা নাই, এখানে টান দিই। এবং রাতেও দুধ রাখতে পারি, সকাল এবং রাত্রে খেলেই হবে দুধটা। তেল চর্বি, সকালে রাখতে পারি মাখন, দুপুরে রাখতে পারি সয়াবিন তেল, যেটা আমাদের তরকারিতে রান্না হয় সেটা, সয়াবিন তেল। এবং রাতে রাখতে পারি সয়াবিন তেল। সয়াবিন তেল। তাহলে আমি আরেকবার একটু পড়াই দিই। দেখো, খাদ্যশস্য ও আলু আমি সকালের নাস্তাতে রাখতে পারি রুটি, দুপুরের খাবারে রাখতে পারি ভাত আলু, এবং রাতের রাখা যায় ভাত। শাকসবজিতে সকালে রাখা যায় পেঁপে, দুপুরের খাবারে ফুলকপি, রাতের খাবারে বেগুন শসা। ফলে রাখা যায় কলা, এরপরে দুপুরে রাখা যায় আমলকি, রাতে রাখা যায় আপেল। মাছ মাংস ডিম, ডাল, সকালে নাস্তাতে ডাল, দুপুরে ছোট মাছ, রাতে ডাল। দুগ্ধজাতে সকালে দুধ, দুপুরে রাখতে হবে না, বিকেলেও দুধ বা সন্ধ্যায় দুধ। তেল ও চর্বি, সকালে মাখন, দুপুরে খাবারে সয়াবিন তেল এবং রাতের খাবারে সয়াবিন তেল। ক্লিয়ার? তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।